হ্যাঁ, সূরা আহজাব থেকে শুরু করব আমরা। 33 নম্বর সূরার 21 আয়াত। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसनतुन। হাসানাতুন কার্যত আছে তোমাদের জন্য আল্লাহর বার্তাবাহকে অনুসরণীয় সর্বোত্তম। এটা খেয়াল করো, কার্যত আছে তোমাদের জন্য আল্লাহর রসুলে, ফি রসুলিল্লাহ আল্লাহ রসুলের মধ্যে, উসওয়াতুন হাসানাতুন অনুসরণীয় বা অনুকরণীয় সর্বোত্তম। লিমান কানা ইয়ারজু আল্লাহ তার জন্য যে আশা করে আল্লাহকে, ওয়াল ইয়াউমাল আখিরা আখিরা আর যে দিনটা এই পৃথিবীর সর্বশেষ। ওয়া যাকারা আল্লাহ কাসীরান এবং স্মরণ করে আল্লাহকে অনেক বেশি করে। এখন এইখানে সরল তর্জমা আমি করে গেলাম। আল্লাহ বলে দিয়েছেন তোমাদের জন্য আমার বার্তাবাহকের মধ্যে সর্বোত্তম অনুসরণীয়, অর্থাৎ আমাকে মানতে গেলে কি করতে হবে তা তার মধ্যে আছে। তাকে দেখো, তাকে অনুসরণ করো, পেয়ে যাবো। ওই জন্য আতিউল্লাহ ও আতিউর রসুল, আতিউল্লাহ ও আতিউর রসুল, আনুগত্য করো আল্লাহর, অর্থাৎ আনুগত্য করো তার বার্তাবাহকের। আল্লাহকে তুমি দেখবা কোত্থেকে? এখন কেউ যদি বলে আমি আনুগত্য করবো আল্লাহর, কিভাবে? অর্থাৎ আনুগত্য করো রসুলের। বোঝা গেল? ওই যে আতিউল্লাহ আতি রসুল, মোল্লারা আনুগত্য করো আল্লাহর আর আনুগত্য করো রসুলের, মানে দুইজন। তো এইখানে দেখো, এইখানে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজু আল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরান। এইখানে আমাদের কাছে আমাদের জিজ্ঞাসা, তুমি কি আশা করো আল্লাহকে দেখার? তুমি আশা করো যে এই পৃথিবীটা যেদিন শেষ হবে, যেদিন সকলে দাঁড়াবে, তুমিও সেদিন দাঁড়াবা এবং সেদিন তুমি আল্লাহকে দেখতে পাবা। এরকম কোনো স্বপ্ন তোমার ভিতরে আছে এবং সেই কারণে তুমি আল্লাহকে অনেক বেশি করে স্মরণে রাখো, স্মরণ করো। আমাদের আকাঙ্ক্ষা আছে বেহেশতে যাব, আল্লাহ নাই, আল্লাহ নাই। বেহেশতে যাব, হ্যাঁ, তাহলে আনন্দ করতে হবে, হ্যাঁ, আল্লাহ নাই ইত্যাদি। বুঝেছো কথাটা? তো এরপরে সূরাতুল আলা। একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো। হ্যাঁ, একটু এই যে সূরা আযহাবের একটা নম্বর একটু ক্লিন করে দিলে ভালো হতো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজু আল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরান। কি হয়েছে এখানে বুঝিনি। এখানে মনে এখন আমি একটু প্রশ্ন করতে জানি যদি ক্লিয়ার হয়। হ্যাঁ হ্যাঁ, ফি রাসূলুল্লাহ বলতে এখানে কোনটা যে কি ব্যক্তি রাসূল না কোরআন রাসূল? এখন এখানে ব্যক্তি রাসূল তো নেই, তাহলে এখন কোরআন রাসূল। ব্যাস, সুন্দর। আপনার থেকে ফি রাসূলিল্লাহ, ফি রাসূলিল্লাহ মানে কোরআন। কোরআন। আলহামদুলিল্লাহ। তো এখানে আসলো, এরপরে আসলো সূরা আলা 87। সাতাশিতে কিছু বোনাস আমরা পাবো 87 তেলাওয়াতে।
87 এই সূরাতুল আলা সূরাটা যদি আমরা সমুদায় তেলাওয়াত করি কি কি পাওয়া যায়? সাব্বিহ ইসমা রাব্বিকা আল আলা। তো এখন নিত্যকার কাজ করে যাও যে পরিচয় তোমার প্রতিপালকের, যিনি সর্বোচ্চ সর্ব উচ্চ। এখন তসবিহ করো তোমার প্রতিপালকের যিনি সর্বোচ্চ, এটাও বলতে পারি। তো তসবির তো কোনো মানে নেই, কারণ তসবির মানে হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সাবাহা মানে সাঁতার কাটা, নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাও, হ্যাঁ, যে পরিচয় তোমার প্রতিপালকের যিনি সর্বোচ্চ। আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন এবং তোমার এই পরিপূর্ণ অবয়ব দিয়েছেন। ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, এবং সেই তিনিই তোমার জীবনের সমুদয় কিছু একটা নির্ধারণী দিয়েছেন, তারপরে তিনি তোমাকে চালিয়ে দিয়েছেন। অর্থাৎ পৃথিবীতে কদিন থাকবা, কতটুকু থাকবা, কি আকার হবে, কতটা খাবা, কতটুকু সাইজ হবে, এর সব কিছু কাদ্দারা তাকদীরা। ওয়াল্লাযী আখরাজা আল মারআ। আচ্ছা, এইখানে দেখো অদ্ভুত একটা কথা এখানে চলে আসলো, এবং এই তিনি বের করেন খড়কুটো, ফাজালাহু গোসান আহওয়া, মানে তিনি কথা বুঝছে যে উদ্ভিদ উৎপাদন করেন, মারা একটু ভুল বলেছি, ফাজালাহু গোসান ওয়া আহওয়া, পরে সেটাকেই তিনি খড়কুটে বা আবর্জনায় পরিণত করেন। তাহলে উদ্ভিদ যখন ওঠে তখন কত আশা নিয়ে ওঠে, তখন কত পরিষ্কার পরিচ্ছন্ন তাকে দেখা যায়। আমরাও মানুষ যারা, আমরা প্রথম যৌবনে প্রথম যখন উঠতে থাকে মানুষটা কত আশা নিয়ে হয়, তারপর আমাদের মতো এই বার্ধক্যে যারা আমরা পড়ি, এগুলো সব আবর্জনার মতো। এখন পৃথিবীর আবর্জনা ছাড়া আমরা আর কিছুই না। তো এইটাও মনে রাখতে বলছে, সানুকরিউকা ফালা তানসা। কোরআন সম্পর্কে বলছেন আমরা যদি পড়িয়ে দেই তাহলে আর ভুলে যাবে না। তাহলে পড়িয়ে দেওয়াটা তার কাছে, আমরা পড়িয়ে দেব, তাহলে আর ভুলে যাবে না। ইল্লা মাশা আল্লাহ। এবং এটা অবাক ব্যাপার, এটা এমন একটা ব্যাপার যে এই পৃথিবীতে লক্ষ কোটি হাফেজ হয়েছে, কোনো একজনের পক্ষেও কোরআনকে মুখস্থ রাখা সম্ভব হয়নি। কেন? কারণ ওটা আল্লাহর পড়ানো ছিল না। এই যে লক্ষ লক্ষ হাফেজ বেরোয়, একটা অনুৎপাদনশীল একটা জিনিস, কারণ খয়রাত খেয়ে বড় হয়ে ওখানে ওগুলো সব মানুষের ভিক্ষা খাওয়া, এতিমখানার ছেলে পেলে, হাফিজি মাদ্রাসা, ওরা বেতের ভয়ে ওরা ভোররাত্রে উঠে পড়ে। তারা টেকনিক্যাল বা মেকানিক্যালি কোরআন মুখস্থ করে, ওটা তো ভিতরে যায় না, ও তো ভিতরে ঢোকে না, এবার যেন থাকেও না। তো ইল্লা মাশা আল্লাহ, এইখানে আমাকে তিনি জানাচ্ছেন যে আমি যে তোমাকে মনে রাখাবো সেটা আমি যা চাইবো তাই। আমি সবটা মনে নাও রাখাতে পারি তোমাকে, কারণ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, কারণ তিনি জানেন তোমার বাইরে কি আর তোমার ভিতরে কি। ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা, এবং আমরা সহজ করে দেব যেন তোমার জন্য, অর্থাৎ আমি যদি পড়িয়ে দেই তার যে কাজ সেটা যেন তুমি করতে পারো, সেটাকে আমি সহজ করে দেব। ফাযাক্কির ইন নাফাতি যিকরা, ইন নাফাতি আয-যিকরা, স্মরণ করিয়ে দাও, যদি স্মরণ করিয়ে দেওয়া কাজে আসে, কাজে আসে স্মরণ করিয়ে দেওয়া। এই যে আমি এখন তোমাদের কি করছি, স্মরণ করিয়ে দিচ্ছি, এই স্মরণ করিয়ে দেওয়াটা কি হয়, কাজে আসে। কার কাজে আসে? সাইয়াযাক্কারু মান ইয়াখশা, সে কথা মনে রাখবে যার ভয় আছে, যে ভয় পায় আল্লাহকে, যে ভয় পায় সে কথা মনে রাখবে, কি শুনলো সে। ওয়া ইয়াতাজান্নাবুহা আল আশকা, আর পাশ কাটিয়ে যাবে সে যে হতভাগা।
আল্লাযী ইয়াসলা নারাল কুবরা, যে ঝলসাবে পড়বে, হ্যাঁ, বৃহত্তর আগুনে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারপর না সেখানে মরবে আর না সেখানে বেঁচে থাকবে। কাদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফল হলো সে যে নিজেকে পরিশুদ্ধ করল। হ্যাঁ, এখন এই পরিশোধন কি? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এখন কি জিকির করলো নাম তার প্রতিপালকের এবং নামাজ পড়লো। এই তো তর্জমা আমাদের করা আছে। স্মরণ করিল, নামাজও পড়িল, অথচ কি সে পড়লো পরিচয় তার প্রতিপালকের এবং সে অনুযায়ী তার সাথে সংযোগ করতে চেষ্টা করলো। আমার প্রতিপালক এই, আমিও এই, আমাকেও এরকম হতে হবে। আমি আবারও বলি, ফা যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। হ্যাঁ, এখন সে পড়লো, পড়ে জানলো, যাকারা আলোচনা করলো, স্মরণ করলো, মনে করলো যে পরিচয় তার প্রতিপালকের, ফাসাল্লা, তারপর তার সাথে যুক্ত হতে চেষ্টা করলো। বোঝা গেল না? গেল না? এখন যদি তর্জমা করি, সে তসবিহ করলো, তসবিহ পড়লো এবং নামাজ পড়লো। তাহলে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এইখানে আসলো কথাটা, যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই আপনাদেরকে এখন আমি যে কাজটা করছি, আমি আলোচনা করছি যে পরিচয় আমার প্রতিপালকের এবং আমি তার সাথে আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করছি, তার সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছি, সাল্লাহ মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। বল তুসিরুল হায়াতাদ দুনিয়া, কিন্তু আপনারা যে আল্লাহর স্মরণ করা, আল্লাহর আলোচনা করা, আল্লাহর পরিচয় অনুধাবন করা এবং সেই অনুযায়ী তার মতো হতে চেষ্টা করা, এইটা কেন করতে পারেন না? আপনারা যেহেতু প্রাধান্য দেন এই পৃথিবীর জীবনকে। আপনার কাছে প্রাধান্য কি পায়? এই পৃথিবীর জীবন। আজকের বাজার কি হবে, আজকের খাওয়া দাওয়া কি হবে, আজকে পার্টি কোথায় আছে, আজকে কোন বিয়েতে যেতে হবে, কোন দাওয়াতে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো আপনার কাছে এই কোরআনের ব্যাপারটা, যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, অর্থাৎ আল্লাহর আলোচনা করা, আল্লাহর কথা মনে করা, স্মরণ করা এবং তার সে অনুযায়ী তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করা, কিভাবে আপনার দ্বারা হবে? হ্যাঁ, যাকারাটা কিভাবে হবে? কারণ আপনি তো প্রাধান্য দিচ্ছেন এই পৃথিবীর জীবনকে। হ্যাঁ, বল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আমি আপনাকে যেদিকে ডাকছি সেটা ডাকছি পরকালের দিকে, এবং সেটা সম্পদ এবং সেটা স্থায়ী। আপনি যাকে প্রাধান্য দিচ্ছেন এটা কদিন পরে থাকবে না, আপনিও থাকবেন না, পৃথিবীও থাকবে না। ইন্না হাযা লাফি সুহুফিল উলা, একথা আছে আগের সমস্ত সহিফাতে, সুহুফে ইব্রাহিম ওয়া মূসা, এই সেদিনের সহিফা ইব্রাহিমের এবং মূসার, তাতেও আছে একই কথা। কি কথা? যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, পড়লো, জানলো, আলোচনা করলো, শিক্ষা গ্রহণ করলো যে পরিচয় তার প্রতিপালকের এবং সে সেই মতো হতে চাইল। বোঝা গেল কথাটা? হ্যাঁ। 17:46 সাব্বাহা ব্যাপারটা হলো কি? সাব্বাহ হলো সাবাহুন, সাঁতার কাটা। সম্পর্ক বলছি প্রতি মুহূর্তের কাজ। যেমন সাঁতার কাটা একটা নিরবচ্ছিন্ন কাজ। সাঁতার কাটা দাঁড়িয়ে থাকাকে সাঁতার কাটা বলে না, হাত পা সব নড়তে হয়। তো এটা যেমন গোটা অঙ্গ দিয়ে সার্বক্ষণিকভাবে আপনি চলেন, তো এইটাকে এমফেসাইজ করার জন্য সাব্বাহা।
যে আপনি সাঁতারই কাটেন এই কাজে, বুঝছি, সালমান থাকে, চলমান থাকে, ডায়মন্ড থাকে। দায়েম থাকে। আর এখানে একটা সূরা তাহার 130-এ ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুস শামস ওয়া ক্বাবলা গুরুবিহা মান আনাইল লাইল ওয়াসাব্বিহ। ওয়া মিন আনাইল লাইল, ঠিক আছে। এই আয়াতটা স্যার এখানে কিছু স্থান ওই যে সময় কত উল্লেখ করা আছে? সমাগত কাবলা তুলু শামস, আগে এইটা বুঝে নেন। কাবলা কামলা করবে ওয়া কাবলা গুরুবিহা, দুটোই কাবলা আসছে। তো সূর্যোদয়ের আগে এবং সূর্য অস্তের আগে, আগে দুটো বসান মনের মধ্যে। সূর্য উদয়ের আগে, এটা তো আমরা বুঝি, ভোর বা সকাল। আর সূর্য অস্তের আগে, অর্থাৎ মাগরিব হয়নি, সূর্য ডুবু ডুবু এই সময়। এবং ওইটাই আসলে সূর্য ঢলে পড়া, দুলুকের শামস। দুলুকের শামস ঢলে পড়া মানে ডুবু ডুবু থেকে ডুবে যাওয়া। এখন সেইটাকে যদি আমরা দুপুরে একটু পশ্চিম দিকে হেলে যাওয়াকে আমরা ওটাকে ঢলে পড়া বলি, তাহলে কেউ তো মানা করার নেই এখানে। কথাটা বুঝছো তো? দালাকা বলতে ডুবু ডুবু, অর্থাৎ যেমন কক্সবাজারের সমুদ্র, ওখানে দেখলে দেখা যায় যে লাল হয়ে গেছে, ডিমের কুসুমের মতো, ডুববে একটু পরে এবং কিছুক্ষণ পরে ডুবে গেল। তো সেই সময় থেকে রাত্রির প্রথম প্রহর, অর্থাৎ এশার আজানের, আমাদের মুসলমানদের এশার আজানের সময় পর্যন্ত, এই 1.5 ঘন্টা আর ওই 1.5 ঘন্টা। কাবলা তুলু শামস বা কাবলা গুরুবিহা, ওই সময় যাক্কির, কি বলবো এখানে, স্মরণ করবা। মানে আমি যদি বলি পড়ো, এই জিকির শব্দটি কেন আলোচনা আনতেছি আমরা, যে জিকির শব্দটি দিয়ে আসলে কোরআন কি ব্যক্ত করে। এখন আমরা কি দেখলাম? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কি দেখলাম? স্মরণ করলো নাম প্রতিপালকের এবং নামাজ পড়লো। নিতে পারলাম আমরা? আমাদের বিবেক তো নিল না ব্যাপারটাকে। তখন যাকারা মানে কি? স্মরণ করো বা পড়ো, তাই না? পরিচয় তোমার প্রতিপালকের এবং তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করো, এটা একটা সেন্স মেক করে। আর ওখানে যেটা সূরা তাহার কত নম্বর আয়াত বলছেন? 31 130। এখানে আমি স্যার ওই করতে আলাদা প্রমিস যেমন আল্লাযীনা আন সালাতিহিম দাঈন, হ্যাঁ, একটা সর্বক্ষণ বলছে এখানে স্যার স্পেসিফিক কোন এক সময় করলো, এটাও কিন্তু সেই সার্বক্ষণিকই যে চলে যাচ্ছে আলটিমেটলি। ওই জিনিসটা জানো স্যার, এখানে কি কোনো স্পেসিফিক কোনো তাসবিহ আছে বা কোনো কিছু কি বলা দরকার না, আলাদা আলাদা কিছু নাই। এই যে ফাসবির আলা মা ইয়াকুলুন, ফাসবির আলা মা ইয়াকুল, তুমি অবিচল থাকো সে অবস্থায় যে ওরা যাই বলে, ওরা যাই বলে। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, এই জায়গাটা একটা মানে আপনি যেহেতু কৌতূহলী মানুষ, আপনাকে দেখাচ্ছি সূরা বাকারা 130 সূরা বাকারার 130, খেলাফত শুধু 30, ইন্নালিল্লাহ, শুধু 30। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, রক্তপাত করবে, মারামারি করবে, তাদেরকে সেখানে আপনি নিয়োগ দেবেন? ফেরেশতারা কি বলছে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, এটা কি? আমরা তোমার তসবিহ পড়ি, আমরা প্রতি মুহূর্তের কাজ করে যাই তোমার কৃতজ্ঞতার সাথে। সেট হয় মনে, বিবেক সায় দেয়, তাই না? তাহলে কি ওয়ানুকাদ্দিসু লাক, এখন এই তাকদীসের ব্যাপারটা, অর্থাৎ তোমার যে নিরঙ্কুশ একত্ব, ওইটা সাক্ষী কেবল আমরা, তোমার আর কোনো সৃষ্টি এটা বলতে পারবে না, আমরা বলতে পারি। এটা ফেরেশতাদের চ্যালেঞ্জ স্বয়ং সৃষ্টিকর্তার কাছে, যে তুমি যে একা, এই ব্যাপারটা আর কাউকে বোঝানো যাবে না, আমরা বুঝি এটা। এইটা ফেরেশতাদের একেবারে তুরুপের কার্ডের মতো,
যেটা তারা দিয়েছে আল্লাহকে, যে আমরা, তুমি যে একা, এটা আমরা ছাড়া কেউ জানে না, আর কেউ জানবেও না, জানতে পারবেও না। মানুষ শিরক করে, কিছুতেই আল্লাহরে করতে আনতেই পারে না। কাউকে না কাউকে তাদের লাগতেই হবে আল্লাহর সঙ্গে যুক্ত, নবী হোক, রসুল হোক, মূর্তি হোক, হুজুর হোক, মোল্লা হোক, কাউকে না কাউকে তার সাথে লাগাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন জিনিসটা? তো এখানে নাহানু নুসাব্বিহু বিহামদিকা, নুসাব্বিহু মানে কি ফেরেশতারা প্রতি মুহূর্তে তার কর্ম, প্রতি কাজ করে যাচ্ছে তোমার কৃতজ্ঞতার সাথে। তো এখানে যেটা বলছে যে তুমি, ওরা যা বলে তুমি সেখানে অবিচল থাকো তোমার অবস্থানে, আর তুমি কি সাব্বিহ বিহামদি রাব্বিকা, তুমি তোমার যে কাজ প্রতি মুহূর্তে সেটা তুমি করে যাও কৃতজ্ঞতার সাথে তোমার প্রতিপালকের। তোমার কাজটা কি? তোমার কাজটা হলো আল্লাহর কথা মানুষকে বলা। রসুলের কাজ কি? তাহলে হ্যাঁ বলছি ওটা, কিন্তু ওটা মিলে যাবে প্রিন্সিপাল টাইমের সঙ্গে। প্রিন্সিপাল টাইম হলো আকিমের সালাত দুলুকে শামসে ইলা গাসাকে লাইল ওয়া কোরআনুল ফাজর, এটা প্রিন্সিপাল টাইম। এই দুটো সময় তোমরা আল্লাহর সঙ্গে একদম লেগে থাকো, 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা। এই সময় কোরআন পড়ো, কোরআনে পড়া দাও, কোরআনে পড়া বুঝে নাও, এই সংক্রান্ত কাজে থাকো। ওইটারই কথা এখানে ভেঙে বলা হচ্ছে। এখানে সময়টাকে আর একটু এক্সটেন্ড করা হচ্ছে। আমি যেটা দেখাতে চাইলাম, কোথায় আসতে চাইলাম, ওই জুলাফাই, ওইটা আর এইটা একই সময়। আচ্ছা, এই সাব্বিহা শব্দটি বোঝার জন্য সূরা মুজাম্মিলের আয়াত 7, সাবহান তাওয়িলা, তার মানে কর্ম ইয়া ধারাবাহিকতা দীর্ঘ। সাবহান মানে কি দাঁড়ালো তাহলে? কাজ। তো সাব্বাহা তাসদীদ দেওয়া, একটু এমফেসাইজ করা, জোরালো ভাবে কথাটাকে বলা। যেখানে সাবহান তাওয়িলা, দীর্ঘ কর্মধারা তোমার সারা দিন মান ব্যাপী, এই তো রাসূলের কাজ। বোঝা গেল কথাটা? তো এখন এখানেও কিন্তু এইটাই, এই কথাটা, এই প্রসঙ্গটা এখানেও আছে, যে ওয়াসবির আলা মা ইয়াকুলুন 10-এ আছে এখানে মুজাম্মিলের। হ্যাঁ, তুমি অবিচল থাকো যাই ওরা বলে। ওয়াহজুরহুম হাজরান জামিল, এবং ওদেরকে অ্যাভয়েড করো বা এড়িয়ে চলো, যে এড়িয়ে চলাটা সুন্দর যে এড়িয়ে চলাটা হলো। ওয়াজারনি মুকাজ্জিবিন, এগুলো আরো ডিটেলে গেল, আমি ওদিকে যাব না। তো সূরা তাহা যেটা ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়া সাব্বিহ বিহামদি রাব্বিকা, তাহলে কি হলো? কাজ করে যাও তোমার প্রতিপালকের কৃতজ্ঞতার সাথে, এই তো দাঁড়ায় নাকি? কে? তুমি তোমার কাজ করে যাও। কারণ এটা কত জায়গায় আছে ভাই, ইন্না আমিলুন, তোমরা তোমাদের কাজ করো, আমি আমার কাজ করে যাচ্ছি। কাফেররাও বলছে তুমি তোমার কাজ করে যাও, আমরা আমাদের কাজ করছি। এই যে কাজ করে যাওয়া, সেটা কি? ওটাই তাসবিহ। এটা কিন্তু কোনো আরোপিত জোর করে ঠেসে দিচ্ছি না আমরা। আমি তো সাবহান তাওয়িল তো দেখালাম। তাসবিহা হোক। তাহলে আসো জিনিসটা, যে ফাসবির আলা মা ইয়াকুল ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামস। তো এখানে ওখানে বলছে ক্বাবলা তুলুইশ শামস, ওটা ভাঙা। আকিমিস সালাতে লিদুলুকি শামস, তো দুলুকি শামস ক্বাবলা তুলুইশ শামস।
একটা হচ্ছে time, এটা একটু ভেঙে বলা। অর্থাৎ একটা হচ্ছে টাইমের পরিধি, আর 130 হচ্ছে ওখান থেকে শুরু করবে। হ্যাঁ, শুরুটা কোনখান থেকে? নির্ধারণটা করা। ওয়া কাবলা গুরুবিহা ওয়া কোরআন আল ফাজর। সাধারণত বলা হচ্ছে টাইমের পরিধিটা কত। ওয়ামিন আনা আল-লাইল, এটা তো সূরা আমরা যেটা বনি ইসরাইল আমরা দেখেছি, তাই না? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা, দেখিনি আমরা সূরা বনি ইসরাইলে? হ্যাঁ, তাহলে ওয়ামিন আনা আল-লাইলে ফাসাব্বিহ, তখনও তুমি একই কাজ করবা, তুমি তোমার কাজই করে যাবা। ও আতরাফ আর নাহার, ওই যেটা আপনি বললেন সেটারই এটা। এবং দুই প্রান্তে দিনের লা আল্লাকা তারদা, যেন তুমি সন্তুষ্ট থাকো। এই গোটা রহস্যের মূল চাবি এইখানে, অনেক গুরুত্বপূর্ণ এই জিনিসটা। মানে ইউ উইল বি স্যাটিসফাইড। শিক্ষার জন্য তুমি যদি এই দুই সময় কাজটা করো তাহলে তুমি সন্তুষ্ট থাকবে। একটা ছেলে স্কুলে রীতিমতো উপস্থিত, টাইমলি উপস্থিত থাকে। একজন কর্মচারী, সে তার অফিসে ঠিক সময় মতো যায়, তো তার কিন্তু এ ব্যাপারে একটা তৃপ্তি থাকে, একটা স্যাটিসফ্যাকশন থাকে। বোঝা গেল কথাটা? তো এইটা, হ্যাঁ, এটা নেন, দেখেন ব্যাপারটা। ওয়ামিন আনা আল-লাইল, এটা ওই সূরা বনি ইসরাইলে যেটা আমরা দেখাতে চাইলাম। তো এখানে আমরা 42-46 সূরা ইসরার, ছেচল্লিশ। সকাল সন্ধ্যা পাঠের ব্যাপারে আমাদের বিনিয়োগ দিচ্ছে, আমাদের ইয়ার মধ্যে পাওয়া যায় না। বাবা, তোমাকে আল্লাহ করুণা করুন। মাত্র এই আপনার ইয়ের সময় পড়ার সময় মাত্র 50 থেকে 55 জন পাওয়া যায় না। আর তোমার পড়ার সময় অনেক থাকে। হ্যাঁ, বলছি আমি বলতেছি 55 জন পাওয়া যায় না। আমাদের প্রায় 500 আছে আমাদের ইয়ে। প্রায় 500। তোমাদের সঙ্গে? না, আপনার ইয়েতে গ্রুপে আমাদের 500 মতো সন্ধ্যা সদস্য। পড়াটা যে গুরুত্বপূর্ণ, ও, সেটা এটা হয়তো আমাদের মানে অনেকের কাছে পৌঁছায় না, এই ব্যাপারটা বুঝতে পারে না। মাত্র 50 জন পাওয়া যায়। আমাদের যে প্রচলিত এডুকেশন সিস্টেম, তাতে বলা হয়েছে মাগরিবের আগে পড়লে ব্রেনের ক্ষতি হয়। আমাদের আসরের সময় পড়লে ব্রেনের ক্ষতি হয়, সময় বাইরে যায়। হ্যাঁ, না ওটা তো আসর না, সূর্য ডুবু ডুবু দালাকা, এই কথাটা মনে রাখবা। সূর্য তখন লাল হয়ে গেছে। আচ্ছা, এটা নিয়ে আলোচনা হবে এখানে একটু। আমি যেহেতু একটা সুন্দর চ্যাপ্টার পাওয়া গেছে সূরা বনি ইসরাইলের আয়াত 43, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুন উলুওয়ান কাবীর, মানে টোটাল প্রসঙ্গকে কভার করছে। মহিমা তার এবং উচ্চে ঊর্ধ্বে অবস্থান তার, যা বলে ওরা, উলুওয়ান কাবীর, তাই না? অনেক বড়, উচ্চতর, তিনি বৃহত্তর। তুসাব্বিহু লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, এখন কি বলবো আমরা? আকাশমণ্ডলী আর পৃথিবী তার তসবিহ করে, কিভাবে বলবো আমরা? তার কথা মতো চলে। ওয়ামান ফিহিন, আর যারা আছে তার মধ্যে। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, কয়বার, কত রকম ঘুরিয়ে, কত ফর্মে। এবং এই পৃথিবীতে এমন কোনো অস্তিত্ব নেই, এমন কিছুই নেই যে তসবিহ করে না বা কাজ করে না তার কৃতজ্ঞতার সাথে। গোটা অস্তিত্বের দিকে তাকালে প্রত্যেকটা অস্তিত্ব, পোকা মাকড় পিঁপড়া যারাই আছে, সে তার জীবনযাপন করছে একটা তৃপ্তির সাথে। প্রত্যেকটা পোকামাকড়কে আপনি তাকিয়ে দেখবেন, তাদের কাজের মধ্যে দেখবেন একটা স্যাটিসফ্যাকশন আছে, যেটা আপনার আমার নাই। পিঁপড়া একটা মুড়ি নিয়ে যাচ্ছে, তার, তাই না, মাথার মধ্যে কত বড় একটা বোঝা যাচ্ছে, কি ব্যস্ত সে। হ্যাঁ, কত ব্যস্ত সে। ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এইখানে আসলো আপনার যে প্রশ্ন, তার মূলিয়া। কিন্তু তারা যে কিভাবে তসবিহ করে, তারা যে প্রতি মুহূর্তের কাজটা কিভাবে করে, তোমরা সেটা বুঝতে পারো না। এটা তো আল্লাহ অস্পষ্ট রাখেননি। অর্থাৎ পিঁপড়ারা তাদের ডিউটিটা কিভাবে আদায় করে, এটা তোমরা বুঝতে পারো না, কিন্তু তারা ঠিকই করে। তাহলে ইন্নাহু কানা হালিমান গফুরা, তিনি অত্যন্ত মানে সহনশীল এবং ক্ষমাপরায়ণ।
ইযা কারাতাল কোরআন, এই কথাটা খেয়াল করো, যখন তুমি পড়লো বা পড়ছো কোরআন, জালনা বাইনাকা ওয়া বাইনাল্লাযী লা ইউমিনুনা বিল আখিরাহ, এই কথাটা একটু বোঝো। আমরাও নিজেদেরকে যাচাই করে নেই, আমরাও কি এই মানে উত্তীর্ণ? আমি কি আসলে পরকাল বিশ্বাস করি? তুমি যখন কোরআন পড়তে থাকো তখন আমরা করে দেই জালনা, কথা বুঝছো, বাইনাকা ওয়া বাইনা আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, আসলে যারা পরকাল বিশ্বাস করে না, তুমি পাঠক তুমি পড়ছো, আর যারা পরকাল বিশ্বাস করে না তাদের মাঝখানে একটা হিজাবান মাস্তুরা, একটা অদৃশ্য পর্দা আমি টাঙিয়ে দিই। এখন এই যে অদৃশ্য পরিচালনা আমাদের এই রোজায় আল্লাহ তাআলা আমাদের মুখে দিয়েছেন, ইউমিনুনা বিল গায়ব, মানে যারা বিশ্বাস করে অদৃশ্যের পরিচালনা। আমরা টুকটাক আল্লাহ তাআলার মেহেরবানি আমরা পাচ্ছি, আমাদের কথার মধ্যে এডিশন হচ্ছে, কথার মধ্যে নতুন প্রকাশ ঘটছে, আমরা সকলে একসাথে দেখি এটা। তাহলে ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান, এবং রেখে দিই আমরা অন্তরের মধ্যে তাদের একটা ঢাকনা। তো যারা পরকাল বিশ্বাস করে না, কিন্তু কোরআন শুরুতেই বলে আসছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তো যারা পরকালে নিশ্চিত নয় তাদের সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক কোনোদিন হবে না, এবং কিতাবের সাথেও হবে না। তো আমি অনায়াসে আমি যাচাই করে দেখতে পারি আমি কি আসলে একজন পরকাল বিশ্বাসী মানুষ, আমি কি আসলে পরকাল বিশ্বাস করি, এবং তাহলে যদি বিশ্বাসই করি তাহলে সে সম্পর্কে কতটা অবগতি আমার আছে, আমি কি পরকালকে চিনি, পরকালকে জানি। আন্দালে যেটা তুমি বললা যে ওখানে যাব, আঙ্গুর খাবো, তাই না, আর হুর কোলে নিয়ে দুলবো, দোলনায় দুলবো, ও সারাবান তৌরা খাবো, এটা আসলটাই ভুলে গেলাম আমি। হ্যাঁ, ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু, এবং যেন বুঝতে না পারে অন্তরের মধ্যে একটা ঢাকনা পরিয়ে দিই আমরা। এখন এইটা যদি, এটা কিভাবে হয়, এটা বাস্তবতা আপনি কিভাবে দেখবেন? রিয়েক্ট করবে কোনো রিয়াকশন নেই, নীরব, এখানে সবাই শুনছে, সবাই আগ্রহের সাথে তাকিয়ে আছে। এখন আপনি যদি খুব তীক্ষ্ণ দৃষ্টি হয় তাহলে আপনি বুঝতে পারছেন ও কিছুই শুনছে না, হ্যাঁ হবে স্যার, তাই ও কিছু শুনছে না, কিন্তু এটা তো আমারও না তারও না, এইটা আমারও কোনো ক্ষমতা নেই, তারও কোনো অক্ষমতা নেই। অক্ষমতা হলো সে পরকাল বিশ্বাস করে না, তাকে কোরআন শুনতে দেবেন, আপনি মূল বিষয়টা বোঝেন, তার বিষয়ে তাকে শুনতে দেবেন না আল্লাহ। এই কথাটা তোমরা সকলে আলাদা আলাদা ভাবে কথাটা বোঝো। তুমি নিজে যাচাই করে দেখো তোমার মধ্যে পরকাল বিশ্বাসের বাস্তবতা কতটা, তুমি কি আসলে পরকাল বিশ্বাস করো, তুমি কি পরকালের আকাঙ্ক্ষী, তুমি কি সত্যি আল্লাহর সামনে দাঁড়াবার ইচ্ছা রাখো? তাহলে কথা সম্পূর্ণ ভিন্ন হয়। তাহলে এই জীবনটা কি বললাম আমি, তুমি পরকালের ভাবনা ভাবো, এই পৃথিবীর কোনো প্রয়োজন তোমাকে স্পর্শ করবে না, গ্যারান্টি একেবারে। কোনো প্রয়োজন তোমার পায়ে বেরিয়ে আটকাতে পারবে না, কারণ এখানে আমি থাকবো না, এর সাথে কি সম্পর্ক আমার, এই পৃথিবীর সাথে আমার কি সম্পর্ক, এখানে আমি থাকবো না, আমি এখানে দুদিনের, তাই না, আমি যাকে বলে যে যাত্রা বিরতি আমার। তো ওয়াইদা জাকারতা ও ওয়াফি আযানিহিম ওয়াকরান, এবং কানের মধ্যে তাদের বধিরতা, কানের মধ্যে বধিরতা, অন্তরের উপরে টোপর ঢাকনা, এবং দৃশ্যের উপরে পর্দা। কাদের? যারা পরকাল বিশ্বাস করে না। আমি পড়ছি, তারাও শুনছে, আমিও তাদেরকে দেখছি, তারাও আমাদেরকে দেখছেন, শুনতে দিচ্ছেন না আল্লাহ। এখানে কার কি করার আছে? যতই বোঝান তাহলে কাজ হবে না, হ্যাঁ, যতই বোঝান কাজ হবে। আমি কে বোঝাবার? তো সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন যেখানে যাবি না, ওখানে বার্তা পৌঁছাবি না, ওই মানে ওই ওয়ামান বালাগা, আর যার কাছে তা পৌঁছালো, ওই যেটা ওমান ধরলো। তাহলে ওয়াইদা যাকারতা রাব্বিকা ফিল কোরআনে ওয়াহদাহু,
কোরআন ওয়াজ হ্যাঁ, ফিল কোরআনে যখন উল্লেখ করলে তুমি পড়ার ব্যাপদেশে পাঠকালীন এই কোরআনে ওয়াহদাহু একত্বতা তার, তিনি একা। ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা, ওইটা শুনেই তাদের পেছন দিকে চলে গেল, তারা তোমাকে পেছনে ফেলে প্রত্যাখ্যান করে। যেই বললাম স্যার নিবেন দিতেছি, হ্যাঁ, যেই বললাম স্যার নিবেন দিতেছি, তারা নিবে না। নেবে না। তো আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে আজকে এখানেই আমাদের ক্ষমা করা উচিত। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।